সব্যসাচী শব্দটা বুঝেন? দুই হাতে যে সমান তালে কাজ করতে পারে। আপনি ভাবতে পারেন ফুটবলে কেন আমি হাতের কথা আনলাম, তাও আবার রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে। রদ্রিগো যে লেফট কিংবা রাইট উইং দুই জায়গাতেই সমান তালে খেলতে পারে, যার পায়ের কাজ দুইটা উইংয়েই সেম। গতকাল যে রাইট উইং এ যে গোলটা দিল, লেফটে যে গোলটা দিল, এই ক্ষেত্রে আপনি বুঝতে পারেন একটা লোক একই ম্যাচে দুইটা উইং থেকে গোল দিছে। কোনটার চেয়ে কোনটা বেটার সেটা আপনার ভাবতে হবে। যদিও লেফট উইং এটা আপনি একটু আগায় রাখতে পারেন, যে অ্যাঙ্গেল থেকে সে গোলটা করলো, যেভাবে সে গোলটা করলো, যে শুটে সে গোলটা করলো, অবিশ্বাস্য। এমবাপ্পে ভিনিসিয়াসের এই দলে রদ্রিগো নিয়মিত একাদশে সুযোগ পাবে কিনা সেইটা নিয়ে কিন্তু বড় একটা প্রশ্ন ছিল। কিন্তু রদ্রিগো হচ্ছে রিয়াল মাদ্রিদের সেই চিট কোড, সেই মিসিং পাজল। সে যখন থাকে না তখনই বোঝা যায় রিয়াল মাদ্রিদের অ্যাটাকিং লাইনটা, রিয়াল মাদ্রিদের যে আক্রমণ ভাগটা কতটা ভোগে। রদ্রিগো ইনজুরি থেকে ফিরলো, রদ্রিগো ভিনিসিয়াসের অ্যাবসেন্সে যে খেলাটা দিচ্ছে এর আগের সিজনে, এই সিজনে ইভেন ভিনিসিয়াস এমবাপ্পে আসার পরে সে যেভাবে খেলতেছে, রদ্রিগো ছাড়া রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগ ভাই অসম্ভব, ভাবা যাবে না। রিয়াল মাদ্রিদের রদ্রিগো যে খেলাটা দিচ্ছে এটা শুধু সে রিয়াল মাদ্রিদের খেলা দেখেই হয়তোবা আপনারা এখনো ধরতে পারেন না, কিংবা তার ওই পিয়ার মিডিয়াটা নাই দেখে তাকে নিয়ে ওইভাবে আসলে কথা হয় না। কিন্তু রদ্রিগো তার ওই প্রত্যেকটা গোলের পর সে যখন দেখায় দেয়, ইউ ক্যান সি মি, সে বুঝায় দেয় আপনারা হয়তো আমার এই পারফরমেন্স নিয়ে নিয়মিত কথা বলেন না, কিন্তু এই আড়ালে থেকে আমার খেলাটা চালিয়ে যাবো। রদ্রিগো যদি রিয়াল মাদ্রিদের বদলে ম্যান সিটি কিংবা বার্সেলোনার মতো ক্লাবে খেলতো, এই দুইটা ক্লাবের যে পিয়ার ভাই রদ্রিগোর যে কোথায় তুলে রাখতো আল্লাহ জানে। ভিনিসিয়াসকে ব্যালন ডিওর না দেওয়াটা যত বড় অপরাধ ছিল, রদ্রিগো সেই তালিকাতে না থাকাটা তার চেয়েও মনে হয় বেশি অপরাধ। রদ্রিগোর মতো একটা ছেলে ব্যালন ডিওরের নমিনেশনে জায়গা পায় না। এটা হয়তো বা বারমুডার ট্রায়াঙ্গলের চেয়েও বড় রহস্য যে রদ্রিগোর মতো একটা ফুটবলার কেন ব্যালন ডিওরের নমিনেশনে জায়গা পায় নাই। সে 7 ম্যাচে 9 গোল কিংবা শেষ 9 ম্যাচে 12টা গোল অ্যাসিস্ট, আমি রদ্রিগোর স্ট্যাট টানবো না। আমি শুরুতে যেটা বলে দিলাম যে রিয়াল মাদ্রিদের এই দলের যে অ্যাটাকিং লাইনটা, সেখানে ভিনিসিয়াস, এমবাপ্পে, জুড বেলিংহাম, আপনি ব্রাহিম দিয়ে সবাইকে আনতে পারেন, কিন্তু এই দলের অ্যাটাকিং লাইন আপে যে চিট কোড কিংবা মিসিং পাজল সেইটা হইতাছে রদ্রিগো। রদ্রিগো যেভাবে ন্যাশনাল টিমে খেলে, যেভাবে আসলে রিয়াল মাদ্রিদের খেলে, এইটা যদি সে ধরে রাখতে পারে, প্রপার গাইডলাইন বলেন, তার ফিটনেসও বেটার, যে কতটা উপরে উঠতে পারে, হয়তো বা সে একটু আড়ালে থাকে, কিন্তু দিন শেষে ফুটবলের যে ফিউচার সেইখানে রদ্রিগো হতে পারে বড় একটা নাম। রাইট উইং কিংবা লেফট উইং, ফুটবলের যে পজিশনে আপনি তাকে নামাই দেন, সেইখান থেকে গোল করার এই যে অ্যাবিলিটি, এইটা আমি শেষ দেখছিলাম রদ্রিগোরই আইডল ক্রিস্টিয়ানোর কাছ থেকে।